কর্পোরেট কর হার অপরিবর্তিত রেখে গত ১১ জুন সংসদে অর্থ বিল ২০২৬ তুলে ধরেন অর্থমন্ত্রী, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য এই হার বহাল রাখা হয় ১০%। তবে মালিকদের চাপ আর দাবির প্রেক্ষিতে অবশেষে তা কমে হচ্ছে ৫%। সোমবার এই প্রস্তাব সংসদে তুলে ধরবেন অর্থমন্ত্রী, যদিও এতে রাজস্ব খোয়া যাবে শত কোটি টাকা। সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে। আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী। ফলে এটিও বাদ পড়ছে শেষ সময়ে এসে। তাই জমি বা ফ্ল্যাটের দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্য বেশি হলে সুযোগ থাকছে না নিয়মিত কর দিয়ে বৈধ করার। চলতি বাজেট থেকে মাত্র ২৫,০০০ টাকা বাড়িয়ে নতুন অর্থ বছরের জন্য ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪.৫ লাখ টাকা করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তবে চড়া মূল্যস্ফীতির এই সময়ে সেই সিদ্ধান্ত নিয়েও হয় সমালোচনা। তাই আরও ২৫,০০০ টাকা বাড়িয়ে ৪ লাখ টাকার নতুন প্রস্তাব পেশ হতে পারে ২৯ জুন। আর ২০৩০-৩১ অর্থ বছরের জন্য যা হবে ৫ লাখ টাকা। ন্যূনতম কর সীমা ৩,৭৫,০০০ থেকে ৪ লাখ করার ফলে প্রান্তিক করদাতা যারা আছেন তাদের করভার অনেক লাঘব হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এছাড়াও যারা মধ্যম শ্রেণীর করদাতা আছেন তাদের যদি স্ল্যাবগুলো চেঞ্জ করা হতো তাহলে তাদেরও কিছুটা কর সাশ্রয় হতো। কর নথিতে দেখানো ব্যক্তিগত স্বর্ণ বিক্রির ওপর ১৫% ক্যাপিটাল গেইন ট্যাক্স বসানোর প্রস্তাব করা হয় বাজেটে, তবে সেটিও কমে হতে পারে ৫%। এছাড়া জমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মালিকদের ওপর ১৫% ক্যাপিটাল গেইন ট্যাক্স কমে হচ্ছে ৫%। কম্পিউটার আমদানিতে থাকা ৫% অগ্রিম আয়কর কমে ২% হতে পারে সংশোধিত অর্থ বিলে। স্বর্ণের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং যখন ডেভেলপারদেরকে ল্যান্ড দেওয়া হবে তখন যে ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটা ১৫ থেকে ৫% করা হলে কর প্রদানে অনেক করদাতাই কিন্তু উৎসাহী হবেন, কারণ আমরা জানি যত বেশি আসলে করভার হয় তত কর ফাঁকির প্রবণতা বেড়ে যায়। করজাল বাড়াতে খুচরা ব্যবসায়ীদের ওপর সুনির্দিষ্ট ভ্যাট বসানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সংসদে এমন ১৬টি খাতের তালিকাও তুলে ধরেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকেও সরে আসতে পারে সরকার। এছাড়া কাজু বাদাম ও প্লাস্টিক রেজিনের ওপর বর্ধিত কর হার বাতিল করে তা বহাল রাখা হচ্ছে আগের ৫%। একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম ও অনলাইন বিজ্ঞাপনের ওপর ১৫% ভ্যাট কমে হতে পারে ৫%। মইনুল হাসান, ৭১, ঢাকা।